আসসালামু আলাইকুম। লাকিস ডেইলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য। বাসার মধ্যেই কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করা যায় আজকের ভিডিওটি থাকছে সেটারই উপরে। হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই আপনাদের বাসার মধ্যেই। চলুন আর দেরি না করে আমাদের রেসিপিটি শুরু করে দেওয়া যাক। চিকেনটাকে ফ্রাই করার জন্য আমি একটু বড় পিস করেই কেটে নিয়েছি এবং এটাকে খুবই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এটাকে মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, সয়া সস, আদা রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। দেখতেই পাচ্ছেন মাংসের পিসগুলোকে ওপর দিয়েও কেটে দিয়েছি যাতে করে ভেতর পর্যন্ত মশলাগুলো পৌঁছাতে পারে। ঠিক যে পরিমাণে চিকেন আপনারা ফ্রাই করবেন মশলাগুলোকেও ওই পরিমাণেই ব্যবহার করার চেষ্টা করবেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন সব দিকেই মশলাটা ভালোভাবে পৌঁছাতে পারে। মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমরা আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো রেখে দেব মেরিনেট হওয়ার জন্য। ততক্ষণে আমরা ময়দাটাকে রেডি করে ফেলবো। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী এটাকে তৈরি করে ফেলবেন। ফার্স্টে শুকনো অবস্থাতেই ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এরপরে আস্তে আস্তে করে সামান্য একটু পানি অ্যাড করতে হবে। এরপর ময়দাটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিতে হবে। ভিডিওটি দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে ময়দাটা মাখার জন্য কতটুকু পানি আসলে প্রয়োজন। এরপর আমাদের মেরিনেট করে রাখা চিকেনগুলোকে ময়দার মধ্যে কোট করে নেব। এই কোটিং করার প্রসেসটাই কিন্তু মেইন। এটার উপরেই ডিপেন্ড করবে আপনার ফ্রাইটা কতটুকু সুন্দর হবে আসলে দেখতে। চিকেনটাকে ময়দার উপরে রেখে এভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করতে হবে। এরপর মাংসের পিসটা থেকে এক্সট্রা ময়দা ঝেড়ে আমরা এটাকে পানির মধ্যে ডিপ করে নেব। এরপর পানি থেকে উঠিয়ে ময়দার মধ্যে দিয়ে আবারও হাত দিয়ে চেপে চেপে এটাকে কোট করে নেব। এরপর আবারও এক্সট্রা ময়দাটা ঝেড়ে এটাকে আমরা পানির মধ্যে ডিপ করে নেব। পানি থেকে উঠিয়ে আবারও ময়দার মধ্যে কোট করব। এই প্রসেসটা 3 থেকে 4 বার করতে হবে। এই পর্যায়ে বলে রাখি এই পানিটা কিন্তু একদম স্বাভাবিক পানি। অনেকে এই পানির মধ্যে গুঁড়া দুধ, লেবুর রস ব্যবহার করে থাকে, তবে এটা একেবারে অপশনাল। আমি এই পানির মধ্যে কোনো প্রকার কিছু ব্যবহার করিনি, পানিটাকে একদম স্বাভাবিক রেখেছি। ময়দা দিয়ে 2 থেকে 3 বার কোট করার পরে এটাকে আমরা আরও একবার পানির মধ্যে ডিপ করে নেব। এরপরে এটাকে আমরা ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। শুধুমাত্র ময়দা দিয়ে কোট করার পরে শুকনো অবস্থায় কিন্তু চিকেনের গায়ে ব্রেড ক্রাম্বসগুলো লাগবে না, এই জন্য পানির মধ্যে ডিপ করে নিতে হবে। সবগুলো চিকেন সুন্দর মতো কোট করা হয়ে গেলে গরম তেলের মধ্যে এগুলোকে আমরা ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমের মধ্যেই রাখতে হবে। একেবারে হাই হিটে এগুলোকে ফ্রাই করা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু চিকেনটা ভেতর থেকে কুক হবে না। হাতে একটু সময় নিয়ে যদি মিডিয়াম আঁচে ফ্রাইগুলোকে করা যায় সেক্ষেত্রে দেখা যাবে ফ্রাইগুলোও খুব সুন্দর মুচমুচে হবে এবং ভেতরটাও খুব ভালোভাবে কুক হবে। এই চিকেন ফ্রাইগুলোকে বানিয়ে আপনারা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারবেন, বাসায় গেস্ট আসলে দিতে পারবেন, পাশাপাশি ফ্রাইড রাইসের সাথেও এটাকে পরিবেশন করতে পারবেন। রেস্টুরেন্টে চিকেন ফ্রাই খেতে এখন আর বাইরে যেতে হবে না, বাসার মধ্যেই খুব সহজে আপনারা চিকেন ফ্রাই বানিয়ে খেতে পারবেন। চিকেনগুলোর এক সাইড হয়ে গেলে তারপরে এটাকে আমরা উল্টে দেব, তা না হলে আগে আগে উল্টাতে গেলে এর কোটিংটা কিন্তু খুলে আসতে পারে। একটু সময় নিয়ে ফ্রাইগুলোকে ভাজলে উপরটা যেমন ক্রিস্পি হবে ভেতরটাও কিন্তু ভালোভাবে কুক হবে এবং খেতে অত্যন্ত সুস্বাদু হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর রেসিপির ভিডিও দেখার জন্য।